হাই গাইস, তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস। ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি সরষা জমিতে ছবি তুলতে। আর এই যে দেখো সরষার ফুল, কি সুন্দর লাগছে। এখন আমরা কিছু ভালো ভালো ছবি তুলবো, সেই ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ও গাইস, কি সুন্দর। কেন হারামি বলছো গো? আমাদের সব ছবি তোলা হয়ে গেল, যে 2-4টা তুলেছি 5 মিনিটের মধ্যে। সব ছবি তোলা হয়ে গেল না? আমাদের ছবি তোলা হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে পড়বো, দিয়ে যাবো ঘুরতে। এখন আম হয় না বাবা, বেরিয়েছে। আসো আসো আসো। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি। আর আমার মেয়েটাকে দেখো, এই টুপিটা সবসময় পরে থাকছে। এদিকে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখো। বলো দাদু, খুশি? কথা বলো কিছু, মুখটা কেন তো ভারী? তো হাসি, দাঁত বের করে কান ধরে। দেখ তোর বেটাকে। আমি দেখবো। মামা মামি তো এখানে আছে আমার পাখির মামা আর মামি, আর আমি, আমার বর, আর আমার 2 মেয়ে আর নাতি। আজকে এই কজনের প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার, তো আমরা বেরিয়ে গেছি। তো আমরা প্রথমে ঘুরে যাবো ডিএসের মাঠে। তাড়াতাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, মানে সন্ধ্যা এখনো হয়নি। লাইটিংগুলো মানে সৌভাগ্যবশত লাইটিংগুলো অন করা ছিল, যে আমি ক্যামেরা রেকর্ড করতে পেরেছি। সবাই কিন্তু টোটোতেই যাচ্ছিলো, আমরা কিন্তু হেঁটে হেঁটে এসেছি এতটা পথ। তবে এই যে দেখো ডিএসের মাঠে আমরা এন্টার করলাম। আর এন্টার করতে দেখো একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। এই জিনিসটা জাস্ট অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে। তোমরা দেখো কি সুন্দর লাগছে। পড়বো না, পিছনে দেখতে পাচ্ছি ফাঁকা আছে। আর ভেতর দিয়ে আস্তে আস্তে দেখো এখানে কিছু জায়গা ছবির জন্য। এখানে আমরা প্রথমে অনেকগুলো ছবি তুলে। আমি এদিকে 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 আগে। এই যে দেখো প্রথমে জবা আর জবার বোন ছবি তুললো। আমার মেয়েটা তো ননস্টপ নড়েই যাচ্ছিল। আমাদের ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা প্রথমে মাঠের মধ্যে প্রবেশ করেছি। আর দেখো মাঠটা কি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে দূরে স্টেজ। তো আমরা এখানে এসে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, যেহেতু সন্ধে হয়নি। আর মানে ঘুরতে গেলে হয়তো লাইটিংগুলো খুব একটা ভালো দেখতে পাওয়া যাবে না, তাই জন্য আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম। স্টেজে অনেক প্রোগ্রাম চলছিল, তার মধ্যে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল। তো আমি একটা গান অ্যাড করতে পারলাম না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, যে এইভাবে গানগুলো আমি অ্যাড করলে কপিরাইট পাবো কি পাবো না। তো আমার মনে হচ্ছিল হয়তো কপিরাইট চলে আসবে, তাই জন্য আমি কোনো মিউজিক অ্যাড করলাম না। আমরা তো গানগুলো শুনে খুব খুশি হয়ে গেছিলাম। আর এর মধ্যে আমার মেয়েটাকে দেখো ডান্স করতে লেগেছে। তো আমি আমার হাজব্যান্ডকে ওটাই বলছিলাম যে ওকে একটু নিচে নামাও, দেখি ওর ডান্স কেমন করে। তো প্রচুর খুশি ছিল, ডান্স করছিল। এইভাবে থাকতে থাকতে দেখো সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হওয়ার পর অনেক লাইটিংগুলো, মানে স্টেজের লাইটগুলো সব করছিল, খুবই ভালো লাগছিল। ইচ্ছা হচ্ছিল অনেকক্ষণ থাকি।
আর তোমাদেরকে আরেকটা কথা বলবো গাইস, যে এই যে হয়তো কোনো লাইটার ডিস্টার্ব করছিল কি করছিল না, করছিল হয়তো বলেই উঠেছে। একটা ছেলেকে দেখবে এক্ষুনি যে কোনো সেফটি বেল্ট ছাড়াই ওই উপরে উঠে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো উপরে ছেলেটা উঠে আছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। আমার তো প্রচুর ভয় করছিল, হয়তো ওরা এগুলোতে মানে এক্সপার্ট আছে হয়তো সেই জন্যই উঠেছে। তো মানুষের একটা সেফটি বেল্ট লাগিয়ে ওঠাই উচিত, বলা যায় না কখন কি হয়। তো আমরা এভাবে এনজয় করছিলাম সন্ধেটা। তারপরে এখানে আমাদের যে হেড কৃষ্ণেন্দু উনি চলে এসেছিলেন। তো উনি এসে কিছু কথা বলছিলেন, সেরকম কোনো কথাই না, টু হুইলার ফোর হুইলার কিনলে কী কী পার্কিং হবে সেটাই দেখছিল, বলছিল অ্যাকচুয়ালি। তারপরে আমরা বেরিয়ে পড়ছিলাম। আর এখন আরও রাত্রি হয়ে যাওয়ার জন্য দেখো মাঠটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। আমার তো ইচ্ছাই করছিল না, কিন্তু আরও ঘুরতে হবে তাই জন্য যাচ্ছিলাম ওইদিকে। তো আমরা এই রাস্তা দিয়ে সোজাই চলে যাবো পার্কের ওইখানে। বাচ্চা কাচ্চা এমন জ্বালাচ্ছে যে আর কোনো কথাই বলা হচ্ছে না। পার্কের এখানে এসে একবারে পার্ক করে ব্যস্ত। তো এখন ওদেরকে ওঠানো হবে মানে খেলনাগুলোতে, তো দেখা যাক। প্রথমে ওঠানো হয়েছিল এই পাখিগুলোতে, এই যে পাখির কানগুলো ধরে বেশ পাক খাচ্ছে। পাখির এটা দিয়ে হয়তো 5th টাইম যে এই পার্কে যে পাখিগুলোর উপরে উঠছে। আর এদিকে উঠেছে আমার নাতিও, একবার ওর বাবা ঘুরলো ওকে ধরে যেন না পড়ে যায়। তারপরে ওর মামা, যে মাম্মা তুমি পড়িও না, ভালোভাবে ধরে থাকো ধরে থাকো। আর আমার মেয়েটা কি খুশি, আমার তো দেখেই খুবই খুশি লাগছিল। যে না, আর একটা এখানে হয়েছিল যে একজনের ভাই ও হয়তো এখনই উঠলো, আর ওর দিদিটা নাম ছিল না। তো দেখো কিভাবে উঠে আছে, হয়তো পড়ে যেত একটুর জন্য। তো সবাই বললো পড়ে যাবে, নামিয়ে দাও নামিয়ে দাও, দিয়ে ওকে নামিয়ে দিল। হয়তো ওটার বাবা ছিল কি কী ছিল আমরা সঠিক জানি না। এইটাতে ওঠা হয়ে গেলে তারপরে আরেকটাতে ওঠার জন্য বায়না ধরতে লাগলো। তারপর আমরা এটাতে উঠলাম, আমার মেয়েকে ধরেছে ওর দিদি, আর আমার নাতিকে ধরেছে আমার হাজব্যান্ড। এটাতে ওঠা হয়ে গেল, তারপরে আরেকটাতে ওঠার জন্য কান্না করতে লেগেছিল। এই যে দেখো, তারপর এটাতে বসে গেল। এটাতে কয়েক পাক খাওয়ার পর আমরা মানে এটা ছিল বাচ্চাদের সাইড, মানে এখানে অনেক খেলনা টেলনা থাকে। তো এই সাইডটা ছেড়ে আমরা ওই সাইডটাতে যাই। দেখো খেলতে পেলে খুব খুশি, পার্ক থেকে তো বেরাতেই চাইছিল না, খুব কান্না করছিল। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো একটা বড়দের পার্ক, আমরা এখানে চলে এসেছি। আর এখানে আস্তে আস্তে এখানে আবার একটা টাইগার দেখে নিয়েছে, বলতে কার্টুনের ভাবে টাইগার করা ছিল, তো এখন ওটাতে উঠবে। তো আমরা দেরি সেরি না করে ওখানেও চলে গেলাম। এই যে টাইগারের উপরে প্রথমে আমার মেয়েটা বসে গেছিলো, তারপরে বসেছিল আমার নাতি। আমরা তো এনজয় করছিলাম যে আমাদের নাতি হোক মেয়ে হোক মানে এনজয় করছে খেলছে। আর এদিকে আমার দাদা বৌদি বেশ হয়তো বোরিং হয়ে যাচ্ছিলো, কারণ আমরা বাচ্চাকে সামলাতে ব্যস্ত, আর ওরা দুইটা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকছে। আর এখানে আমি এসেছিলাম স্যান্টার সাথে ছবি তুলতে। তো গেলবার স্যান্টা এখানে ছিল, তো এবার স্যান্টা ছিলই না, তো আর কি করার আছে। তো নিজেই কয়েকটা ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে আবার বেরিয়ে পড়বো। এখানে আস্তে আস্তে একটা লাইটিং দেখলাম, খুব ভালো লেগেছে লাইটিংটা। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে দিওয়ালি চলে এসছে। পার্কটাকেও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমরা হয়তো আরও অনেকক্ষণ এনজয় করতে পারতাম, কিন্তু আমাদের ছোট বাচ্চা নিয়ে আর কোনো এনজয় করা হয়নি। আর আমরা এই পার্ক থেকে ঘুরেই চলে গেছি।
তো পার্ক থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম রোল চাউমিনের দোকানে। এখানে রোল চাউমিন মোমো যা পেয়েছিলাম সব এখানেই খেয়েছিলাম, আর কোথাও যাইনি। আর এই যে টোটোতে উঠে গেছি, তারপরে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। বাড়ি আস্তে আস্তে মনে হলো যে মায়ের জন্য কিছু নিয়ে যাই, কারণ না মা বাড়িতে একাই। মাকেও বলছিলাম ঘুরতে আসতে, তো মা ঘুরতে আসলো না। তো মা মিষ্টি খেতে ভালো ছিল, তাই জন্য মায়ের জন্য এখান থেকে নেওয়া হয়েছিল মিষ্টি। আর ইতিমধ্যে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। সবশেষে একটাই কথা বলবো গাইস, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।